ক্যাডার্স আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2017 আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কমল চন্দ্র রায়। আজকের টিউটোরিয়ালে আমরা যে 3D মডেলিংটি করব সেটি হচ্ছে একটি ট্রফি। তো এই ট্রফিটি মডেলিং করার জন্য আমরা আমাদের অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করি। আমাদের ট্রফির মডেলটি থেকে দেখতে পাচ্ছি এখানে সুনির্দিষ্ট কোনো ডাইমেনশন নেই, সুতরাং আমাদেরকে আমাদের নিজেদের মতো করে ডাইমেনশন অ্যাজিউম করে নিতে হবে। তো আমরা মনে করি এই ট্রফিটি মডেলিং করব ইঞ্চিতে। সো আমরা ইউনিটস কমান্ড বারে টাইপ করে আমাদের কাঙ্ক্ষিত ড্রয়িং ইউনিট স্কেল ইঞ্চিতে নিলাম এবং প্রিসিশন দশমিকের পর একটি ডিজিট রাখলাম। এই ড্রয়িংটি করার জন্য আমরা আমাদের আনসেট ভিউ থেকে ডাউন এরোতে ক্লিক করলে আমরা আমাদের ফ্রন্ট ভিউ সিলেক্ট করব এবং আমাদের ইউসিএস আইকনটি আমরা অফ করে দেব। এর জন্য কমান্ড বারে ইউসিএস আইকন টাইপ করে এন্টার প্রেস করলে আমরা এটি অফ করে দেব। দেখতে পাচ্ছি এটি অফ হয়ে গেছে। এরপর আমরা আমাদের কমান্ড বার থেকে লাইন অপশনটি সিলেক্ট করব এবং অর্থমূলটি অন রাখবো। আমরা 12 ইঞ্চির একটি লাইন ড্র করব। এরপর এই পয়েন্ট থেকে লাইন কমান্ড নিয়ে আমরা 3 ইঞ্চি দিব এবং এই পয়েন্ট থেকে নিচের দিকে 4 ইঞ্চি এবং ডান দিকে আমরা যাব 0.8 ইঞ্চি। এরপর একটা স্লাইন কমান্ড নিয়ে আমরা অর্থমূলটি আনচেক করব এই পয়েন্ট এবং এই পয়েন্ট স্লাইন দিয়ে যোগ করে দেব। যদি আমরা এখানে স্লাইনে সিলেক্ট ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ডাউন এরোতে ক্লিক করলে আমরা এখানে কন্ট্রোল ভার্টিসেস অপশনটি সিলেক্ট করব এবং এখানে আমরা দুইটি অপশন কন্ট্রোল পয়েন্ট দেখতে পাচ্ছি। এই কন্ট্রোল পয়েন্টের মাধ্যমে স্লাইনটিকে আমরা নিয়ন্ত্রণ করব। এরপর আমরা এই পয়েন্ট থেকে নিচের দিকে যাব 1 ইঞ্চি। এরপর ডান দিকে যাব 1 ইঞ্চি এবং নিচের দিকে 1 ইঞ্চি। তারপর বাম দিকে পুনরায় 1 ইঞ্চি। এরপর নিচের দিকে যাব এরপর আমরা এই পয়েন্ট থেকে এই স্লাইন কমান্ড নিয়ে একটি স্লাইন ড্র করব। নিজেদের ইচ্ছে মতো একটা সুবিধাজনক জায়গা নিয়ে এই পয়েন্টে আমরা স্লাইনটি নিলাম এবং এই ডাউন এরোতে ক্লিক করে কন্ট্রোল ভার্টিসেস অপশনটি সিলেক্ট করে আমরা আমাদের স্লাইনটিকে একটু নিয়ন্ত্রণ করি, সুবিধাজনক আমাদের ইচ্ছে মতো শেপ দেই। এরপর আমরা লাইন কমান্ড নিয়ে পুনরায় ট্রফির এই ড্রয়িংটি কমপ্লিট করি। এরপর ট্রিম দিয়ে এক্সটেনশন ডিলিট করে দিই। এরপর আমরা অফসেট কমান্ড নিয়ে আমরা ডিস্টেন্স দিতে পারি অথবা আমরা থ্রু অপশনটি রাখতে পারি। এই জন্য আমরা এন্টার প্রেস করব। এরপর এই লাইনটি সিলেক্ট করব। তো আমরা বাম দিকে নিয়ে যাই, আমরা দেখতে পাচ্ছি ডিস্টেন্স। তো আমরা আবার ডিস্টেন্স রাখবো 0.3। এরপর আমরা লাইন কমান্ড দিয়ে এই পয়েন্ট দিয়ে লাইনের সাথে সংযুক্ত করে দেব এবং ট্রিম দিয়ে এই এক্সটেনশন রিমুভ করে দেব।
এই লাইনটি আমরা ডিলিট করে দিতে পারি। এরপর আমরা এই অংশটুকু রিজন করব। এই জন্য ড্রতে গিয়ে আমরা রিজন এবং সম্পূর্ণ ড্রয়িংটি সিলেক্ট করব, এন্টার। দেখতে পাচ্ছি আমাদের ড্রয়িংটি রিজন হয়ে গেছে। এরপর আমরা পুনরায় স্লাইন কমান্ড নিয়ে এই পয়েন্ট এবং এই পয়েন্টে একটি স্লাইন ড্র করব। মূলত এই স্লাইনটি ড্র করা হয়েছে এই ট্রফির এই হাতলের জন্য। এরপর এই কন্ট্রোল ভার্টিসেস অপশনটি সিলেক্ট করে আমরা স্লাইনটিকে আমাদের সুবিধাজনক আকৃতি দিব। এরপর আমরা আমাদের ভিউ চেঞ্জ করে SW আইসোমেট্রিকে নিব এবং পলিগন কমান্ড থেকে আমরা একটি রেক্টেঙ্গেল ড্র করব। এর জন্য আমাদের নাম্বার অফ সাইডস 4 এবং এই পয়েন্টে আমরা সারকামস্ক্রাইব এবং সার্কেলে সিলেক্ট করব। দেখতে পাচ্ছি এটি এই স্লাইনের এই যে এন্ড পয়েন্টে পারপেন্ডিকুলারলি হচ্ছে না, সেহেতু আমরা আমাদের ভিউটি চেঞ্জ করে একটু লেফট ভিউতে নিয়ে যাব এবং অরবিটালের সাহায্যে ড্রয়িংটিকে সামান্য একটু ঘোরাবো। এরপর এখানে আমাদের পলিগনটি ড্র করব। আমাদের পলিগনের বাহু হবে 4টি, অতএব 4 লিখে এন্টার। এরপর এই পয়েন্টটি সিলেক্ট করব, সারকামস্ক্রাইবড এবং সার্কেল, এবং আমরা এখানে আমাদের এখানে পয়েন্ট 4 ইঞ্চির, সরি এটি বড় হয়ে গেছে, একটি সুবিধাজনক আকৃতির পলিগন ড্র করব। নিচের দিকেও আমরা একটি পলিগন ড্র করব। পলিগন কমান্ড নিয়ে এন্টার বা 4, এই পয়েন্টে সারকামস্ক্রাইব এবং সার্কেল আমরা ড্র করলাম এবং আমাদের ভিউ পুনরায় SW আইসোমেট্রিকে নিয়ে যাব। এরপর আমরা সুইফট কমান্ডের সাহায্যে এই টপের হাতলটি ড্র করবো। এই জন্য আমাদের সিলেক্ট অবজেক্টস, আমরা আমাদের এই রেক্টেঙ্গেলটি সিলেক্ট করলাম। এরপর আমরা এন্টার। এরপর আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট সুইপ পাথ, তো আমরা পাথ হিসেবে এই কার্ভটিকে স্লাইনটিকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছি আমাদের বাহুটি হাতলটি হয়েছে। এরপর আমরা এই ড্রয়িংটিকে আমরা রিভলভ করব। এই জন্য আমরা কমান্ড বার থেকে আমরা রিভলভ কমান্ডটি নেই এবং এই ড্রয়িংটি সিলেক্ট করি, এন্টার। এরপর অ্যাক্সিস অফ রিভলিউশন হিসেবে আমরা এই লাইনটিকে সিলেক্ট করি এবং অ্যাঙ্গেল অফ রিভলিউশন দিয়ে আমরা 360 ডিগ্রি। আমরা ফিগার থেকে দেখতে পাচ্ছি যে ট্রফির এই হাতলটি উভয় পাশে রয়েছে। এই জন্য আমরা ফ্রন্ট ভিউতে যাই এবং ফ্রন্ট ভিউতে গিয়ে আমরা আমাদের এই হাতলটি মিরর করি। এই জন্য একটি সেন্টার পয়েন্ট থেকে একটি লাইন টানি এবং মডিফাই থেকে আমরা মিরর অপশনটি সিলেক্ট করি। এই হাতলটি সিলেক্ট করব, এন্টার, এবং রেফারেন্স লাইন হিসেবে এই লাইনটি সিলেক্ট করি, এন্টার। দেখতে পাচ্ছি ওই পাশে আমাদের দুইটি হাতল ক্রিয়েট হয়েছে এবং এই লাইনটি ডিলিট করে দেই। আমাদের ভিউ হিসেবে আমরা SW আইসোমেট্রিক ভিউ নেই এবং
আমাদের ভিজুয়াল স্টাইল নিয়ে আমরা রিয়েলিস্টিক। তাহলে দেখতে পাচ্ছি আমরা আমাদের কাঙ্ক্ষিত ট্রফিটি মডেলিং হয়ে গেছে। এরপর আমরা আমাদের যে এই ট্রফির এজ গুলো একটু ফিলেট করব। এর জন্য আমরা সলিড অপশনে গিয়ে ফিলের এজ অপশনটি সিলেক্ট করি এবং রেডিয়াস দেই 0.2 এবং এজ সিলেক্ট করি, এন্টার। again fillet edge, radius হিসেবে দেই 0.2, এন্টার। সিলেক্ট এজ, এই এজ সিলেক্ট করি, এন্টার, আবার এন্টার প্রেস করি। again এই এজটি আমরা ফিলেট করব, রেডিয়াস এটি 0.3 দেই, সিলেক্ট হয়ে গেছে, এই এজ সিলেক্ট করি এবং দুইবার এন্টার প্রেস করি। তাহলে দেখতে পাচ্ছি আমাদের ট্রফিটি মডেলিং হয়ে গেছে। যদিও এই ট্রফির দুইটি হাতল একটু চিকন হয়ে গেছে, তো আমরা আমাদের এই ট্রায়াঙ্গেলটিকে বড় করে আমাদের এই হাতলটির মোটা করতে পারি। তো ধন্যবাদ সবাইকে।